আসেন আমরা ঈদের দিনের কি কি কাজ করব, কি কি করণীয় আমাদের আছে ঈদের পূর্বে এবং ঈদের দিন, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এক নম্বর কাজ হচ্ছে ঈদের আগে যে কিছু করণীয় কাজগুলো আছে আমি আপনাদের মাঝে সিরিয়ালে বলবো ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে তাকওয়া ধরে রাখা। কি ধরে রাখা? তাকওয়া কি দেখা যায়? তাকওয়া দেখা যায় না? কেউ দেখেননি এখন পর্যন্ত? মানে হাত তোলেন দিন, হুজুর আমি তাকওয়া দেখেছি। তাকওয়া দেখা যায়? তাকওয়া অন্তরে, কলবে, অর্থাৎ আল্লাহর ভয়। সবচেয়ে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে সে হলো কি তাকওয়াবান। তো রোজা রাখলে কি দুপুরে খেতে পারবে? ভয় করছে কার? আল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। যদি 1 গ্লাস পানি আমি রোজা অবস্থায় খাই, কেউ না দেখলে কে দেখতে পাবে? আল্লাহ। এর নাম কি? তাকওয়া। যে আমি কোনো মানুষকে ভয় করি না, ভয় করি আল্লাহকে। এর নাম হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারলো সে হলো সফল হলো। রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারলো সে কি হলো? সফল হলো। আর যদি তাকওয়া ধরে রাখতে না পারে সে সফল হতে পারে না। আগে যা ছিল তাই যদি হয়, তাহলে রমজান আমাদের কি শিক্ষা দিল? ওই যে এক নবীর আমলে একটি কাজ করেছিলেন আল্লাহর নবী, যে জিন জাতিরা আল্লাহকে ভুলেছিল, মানে সবসময় কাজের মধ্যে তারা থাকতে চায়। তো আল্লাহর নবী জিন জাতিদের বললেন যে যেহেতু কাজ কর্ম কিছুই নেই, তোমাদের একটা কাজ দেব। মানে কাজ যদি না থাকে সেই মানুষটা কি করে? অসামাজিক, অনৈতিক, খারাপ কাজে বেশি লিপ্ত হয়। যদি গ্রামের ভাষায় আমরা বলি যে আজারা যদি থাকে, ঠিক না বা ঠিক? তো জিন জাতিরা আল্লাহ নবীর কাছে এরকম ভাবে যখন তারা কাজ চাইলো যে আমাদের কাজ দেন, তখন আল্লাহ নবী বললেন তোমাদেরকে একটা কাজ দেব, সেটা হচ্ছে এই কুকুরের ল্যাজ সোজা করো। কার ল্যাজ সোজা করো? কুকুরের ল্যাজ। কি খুব সহজ জিনিস নাকি? দিনের পর দিন, মাসের পর মাস যায়, তেল মোবিলে যা আছে সব দিয়ে সোজা করে ধরে থাকে একজন, পিছনে সামনে ধরে থাকে একজন, পিছনে ধরে থাকে একজন। যতক্ষণ ধরে থাকে ততক্ষণ কি লেজটা সোজা থাকে, আবার ছেড়ে দেয় যেই কাজ নেই। শত হাজার হাজার জিন সবাই মিলেও লেজ সোজা করতে পারলো না। তো আমাদের যদি ওই রকম হয় যে 1 মাস এত বক্তৃতায় আলোচনা করার পরে ঈদের আগেই যদি সব ভুলে যায়, তাহলে ওই কুকুরের লেজ আর আমরা কিন্তু একই, ঠিক না ঠিক বলেন? এই জন্য 1 নম্বর শিক্ষা হচ্ছে রমজানের যে তাকওয়া ধরে রাখা। রমজানের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করা। রমজানের যেহেতু শেষ, আমরা প্রায় শেষের পথে, এর জন্য আত্মীয়-স্বজনের জন্য আমরা দোয়া করবো। বিশেষ করে যারা অন্ধকার কবরে গিয়েছে এবং যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করতে হবে, ঠিক না বা ঠিক? এবং আত্মীয়তার সাথে যদি আপনার সম্পর্ক ছিন্ন থাকে, ঈদের নামাজের আগেই তার সাথে মিউচুয়াল হয়ে যাবেন যে ভাই আগে যা করেছি আমাদের ভুল ত্রুটি হয়েছে, দুইজনের মাঝে গন্ডগোল ফাসাদ হয়েছে, আসসালামু আলাইকুম বলে আপনি মাফ চাইবেন, কোলাকুলি করবেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। এটা করবেন তো? না হুজুর যাই বলেন, যে রাগ বছর পর বছর আজকে সালাম দেয়, এটা দূর করবে, এটা কথা হয়? আল্লাহর আরো কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এর জন্য আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে গাঢ় করতে হবে ঈদের নামাজের আগেই। 3 নম্বর হচ্ছে পিতামাতার হক আদায় করা, তাদের খোঁজখবর নেওয়া। 3 নম্বর কাজ কি? পিতামাতার হক আদায় করা এবং তাদের খোঁজখবর নেওয়া। আমরা কি তা নেই নাকি? অনেকে নেই, অনেকে ঠিক মতো নেই না। পিতামাতার কথা আপনাকে স্মরণ করতে হবে। যে মা আপনাকে গর্ভে ধারণ করেছে 10টা মাস, 10 মাস 10 দিন, আপনাকে ইচ্ছা করলে পারে তারা মেরে ফেলে দিতে পারতো, ইচ্ছা করলে পারে, ঠিক না বা ঠিক? দুনিয়াতে এসেছেন, আপনার যে জোর ঝামেলা, আপনার যে যন্ত্রণা মাকে দেন, যদি ইচ্ছা করতেন একটা জোরে আষাঢ় মারলে আপনি শেষ, ঠিক না বা ঠিক? অত সেই মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করলো, সেই মাকে ঈদের দিন আপনি কিছু খাবারও দেন না, খোঁজ খবরও দেন না, কাপড়ও দেন না, সেভাবে নাই, চিনি নাই, বরং স্ত্রীর উপর রাগ করে স্ত্রীর সঙ্গে আপনার মায়ের হলো সম্পর্ক ছিন্ন, মানে কি বলবো, সম্পর্ক ঠিক নাই, রাগারাগি,
আপনি স্ত্রীকে সম্মান করার ক্ষেত্রে স্ত্রীর মূলকে জোগাড় করার জন্য মা বাবাকে আপনি পৃথক করতে পারেন না। যদি মুসলমান হন তাহলে অবশ্যই মা বাবার আগে অগ্রাধিকার দিতে হবে, ঠিক না? ঠিক বলেন। এই আচার আচরণ গুলো মুসলমানদের মধ্যে আছে না নাই? আপনাদের এদিকে আছে? মায়ের সঙ্গে যদি এরকম আচার আচরণ থাকে, আজকেই কি মাফ চাইবেন? আপনার মায়ের কাছে মাফ চাইবেন না, আল্লাহ অসন্তুষ্টি, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দারে, আমার ইবাদতের পর, আমার নির্দেশ পালনের পর যার তোমরা নির্দেশ পালন করবে তারা হলো তোমার পিতামাতা। অর্থাৎ আল্লাহর হুকুমের পরে স্থান কার? আল্লাহর পরে স্থান কার? না স্ত্রীর? আল্লাহ ভুল বলেন তো? কার আগে অগ্রাধিকার? অনেকে বলে যদি স্ত্রীকে প্রাধান্য দেয়, বাবা মাকে যদি আপনি সম্মান মর্যাদা দেন, তাহলে অনেক বলে যে আমার এই স্বামীটা হলো মায়ের কি, আর বললাম না, মায়ের ভক্ত, বাবার ভক্ত। স্ত্রী একটা হেরে গেলে আপনি পেতে পারেন, মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মা আর পাবেন না, ঠিক? যদি বাবা হেরে যায় পাবেন না। সন্তুষ্টি কার? আল্লাহর পরে কার স্থান? বাবা মা। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে এদের আগে আমাদের পিতামাতার হক কি করা? আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার মা বাবার ব্যাপারে ও শব্দ করো না, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না, বেয়াদবি করো না। হুকুমটা কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলছি, বাবা মার হক আদায় করবেন। এবার 4 নম্বর হচ্ছে এতিম মিসকিনদের খোঁজ খবর নেবেন ঈদের মাঠে যাওয়ার আগেই। কাদের খোঁজ খবর নেবেন? এলাকায় যে এতিম মিসকিন গুলো আছে তাদের ঈদটা কিভাবে উদযাপন হচ্ছে, তাদের নতুন পোশাক আছে কিনা, খাবার আছে কিনা, কি পরিস্থিতির মধ্যে আছে। এটা মুসলমানদের জন্য হক, এটা একে অপরের হক, ঠিক না? বাড়ি এই খোঁজ খবর নিতে হবে কাদেরকে? যারা নাকি মুমিন হবে। এটাই রমজানের শিক্ষা।